আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে বাড়িতে বসে টিউশনি পড়িয়ে কিভাবে প্রতিদিন 400 টাকা ইনকাম করি, অর্থাৎ মাসে 12,000 টাকা কিভাবে ইনকাম হয়, এই সম্পূর্ণটা আজকে তোমাদের বলবো বলে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম ঘরের কাজের মধ্যে দিয়েই। ওই যে একই কথা বারবার, এখন যেহেতু সকলেরই মর্নিং স্কুল চলছে সেহেতু আর সকালে পড়াতে হচ্ছে না, আমি পড়াচ্ছি 12:30টার থেকে। তাই সকালে উঠে মোটামুটি বসে থাকি না, সম্পূর্ণ কাজটা করে ফেলার চেষ্টা করি 12:30টার মধ্যেই। আসলে কি বলো তো, টিউশনি পড়িয়ে উঠতে উঠতে না প্রায় বলতে পারো 3টে বেজে যায়। তার জন্য আর কি বলো তো, কোনো কাজ ফেলে রাখি না, কারণ 3টের সময় না আর আমি রান্না করব, না ছেলে মেয়েকে খেতে দেব, না কি অন্যান্য কাজ করব। কারণ 3টের সময় আমি পড়িয়ে উঠে ছেলে মেয়েকে খেতে দিয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নিতে নিতে আবার 5:30টা বেজে যায়। আবার 5:30টা থেকে আবার পড়ানো রয়েছে। তাই আমি কি করি, সকালের কাজগুলোর তাড়াতাড়ি করার চেষ্টা করি, অর্থাৎ 12:30টার আগে বেশিরভাগ কাজটাই আমি শেষ করে রাখি। কিন্তু কি বলো তো, অনেক সময় না একটু দেরি হয়ে গেলে তখন আর ওই কাজটা করে রাখা যায় না। কারণ দেখো, আমি তো সাধারণতভাবে লোকের ছেলে মেয়ে পড়াই, আর তারা আমাকে মাস গেলে একটা অ্যামাউন্ট আমার হাতে দেয়, তাহলে তাদের যাতে কোনো পড়াশোনার ক্ষতি না হয় আর আমি টিচার হয়ে একটু যাতে ফাঁকি না মারি, তার জন্য আমি কি বলো তো, মোটামুটি আমি যতক্ষণ পড়াই আমি ততক্ষণ কিন্তু একেবারে ঠায় সেখানে বসে থাকি। আমি কিন্তু আমার ছেলে মেয়ে যদি ডাকেও আমি কিন্তু তেমন একটা উঠে আসি না, কারণ খুব দরকার ছাড়া। কারণ আমার ছেলে তো ছোট, মাঝে মধ্যে এদিক ওদিক একটু ডাকলেও আমি চেষ্টা করি যে সময়টা আমি উঠে গেছি সেই সময়টা আমি কিন্তু আমার টিউশনিদের সমানভাবে পড়িয়ে দিতে পারি। আসলে কী হতো, কী বলো তো, ফাঁকি মারলে তো আর তারাও আমার কাছে পড়তে চাইবে না। তার জন্য কী বলো তো, আমি কখনোই কোনো কাজ ওই পড়াতে পড়াতে করে থাকি না, কারণ আমি ওটা মনে করি এটা একদম ঠিক না। কারণ সকলেরই বাবা মা আমাকে কিন্তু একটা সময়ে পাঠায় আমার কাছে পড়তে, আর পাঠাচ্ছে বলে কিন্তু মাস গেলে তারা একটা অ্যামাউন্ট আমার হাতে দিচ্ছে। তার জন্য আমি কিন্তু আমার টিউশনি পড়ার ক্ষেত্রে কখনোই ফাঁকিবাজি দেখাই না। যাই হোক, দেখো, কথা বলতে বলতে সকালের তো কী কী কাজ করেছি সেটা তোমাদেরকে দেখালামই। আর তার মধ্যে যে আজকে আমার মেয়ের জন্মদিন, যেহেতু 12:30টায় পড়াতে বসবো, দুপুরে আর রান্না করতে পারবো না, তার জন্য কী করছি, সকালবেলায় একটু ফ্রাইড রাইস আর আলুর দম করবো। মাংস আনতে গিয়েছিলাম, দোকানটা বন্ধ ছিল, আসলে সকালে খোলে না, খুলতে খুলতে প্রায় 10টা বেজে যাবে। কিন্তু আমি 10টার সময় যদি রান্না করতে যাই তাহলে আমি না 12:30টার মধ্যে কাজ শেষ করে বসতে পারবো না। ওদিকে ছেলে ছোট, ওকেও স্নান করাতে হয়, খাইয়ে দিতে হয়। তার জন্য কি বলো তো, ওই জন্য আর প্রেশার নিলাম না। তাই হাতের কাছে যা ছিল মোটামুটি তাই দিয়েই এই যে সকালের জন্য রেডি করে ফেলেছি। সকাল আর দুপুরের জন্য রেডি করেছি বলতে পারো, এই যে ফ্রাইড রাইস আর আলুর দম। মোটামুটি আমার মেয়েও খুব খুশি হবে। এদিকে রান্না করার শেষ করতে করতেই দেখো ছেলেমেয়েরা চলে এসেছে। যাই হোক, এই যে দেখো ওরা চলে এসেছে, ওদেরকে খেতে দিয়ে এই যে পড়াতে বসে পড়েছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার সকালের ব্যাচ। মোটামুটি সকলেই এসেছে, 2-1জন বাদে। 2জন আসেনি, যেহেতু দুপুরে পড়াচ্ছি বলে ওরা পছন্দ করছে না, ওরা তাই সকালে আসছে না, মানে সকালে বলতে দুপুরে আসছে না, ওরা বিকালে আসবে। আমার এই টিউশনি আমি কিন্তু অনেক বছর ধরে করছি, কারণ মোটামুটি আমি যবে থেকে মোটামুটি হাতে সুযোগ পেয়েছি বা সময় পেয়েছি, আমি তবে থেকেই কিন্তু বসে থাকিনি, আমি টিউশনি করে যাচ্ছি। প্রথমে কিন্তু আমার টিউশনি এত বাচ্চা ছিল না, আমার মাত্র বলতে পারো 2জন ছিল। প্রথমে 1জন পড়তো, তারপরে 2জন হয়েছে, তারপর আস্তে 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 সবার কাছে পরিচিতি লাভ করতে করতে এখন মোটামুটি যা আছে তাতে আমি পড়ালে প্রতিদিন আমি 400 টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারি বাড়িতে বসেই। অর্থাৎ সংসারে যাবতীয় কাজকর্মের মধ্যে আমি কিন্তু সময় বার করে মোটামুটি এই টিউশনি পড়িয়ে মাস গেলে বেশ টাকা ইনকাম করতে পারি। প্রতিদিন 400 টাকা ইনকাম করলে দেখা গেল মাস গেলে প্রায় আমার 12,000 টাকার কাছাকাছি ইনকাম হয়ে যায়। এবার কারোর ইনকাম কেউ কখনোই বলতে চায় না, আর এখানে আমি তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সেখানে সম্পূর্ণ সঠিক ইনকামটা তো বলা যায় না, কিন্তু একজন গৃহিণী হিসাবে আমার কাছে কিন্তু এটা আমার একটা বড় আয়ের উৎস।
আর এই আয় দিয়েই কিন্তু আমি যা যা করেছি, মোটামুটি বলতে পারো এই যে আমি 5 কাঠা জমি কিনেছি, যে টাকা সঞ্চয় করি সম্পূর্ণ কিন্তু আমার এই টিউশনির উপরেই। যেহেতু আমি দোবেলা টিউশনি পড়াই সেহেতু আমি কিন্তু মেশিনের কাজটা বেশি একটা করতে পারি না, যদি যেদিন করি মোটামুটি সেদিন কিন্তু একটা ভালো টাকায় ইনকাম হয়। এবার কি বলো তো, আমিও তো মানুষ, সারা দিন যদি এই পরিশ্রমের কাজে নিজেকে লিপ্ত করে রাখি তাহলে তো আর হয় না, আমারও তো কিছু সময়ের দরকার। তাই মাঝে মধ্যে কি বলো তো, আমি মেশিনটা তেমন একটা করি না, টিউশনিটা কিন্তু আমি মোটামুটি মন দিয়ে করার চেষ্টা করি। আর এটা দিয়ে করেই কিন্তু আমার যত টাকা আয় হয় সেটাই কিন্তু আমার সঞ্চয়ের খাতায় চলে যায়। আর এই সঞ্চয়টা আমি সম্পূর্ণ ধরে রাখার চেষ্টা করি। আর আমার এই যে সঞ্চয়, এই সঞ্চয়টা আমি সম্পূর্ণ একেবারে কিন্তু ব্যাংকে রেখে আসি। আর সেখানে রেখে আসার পর আমি সঠিক একটা জায়গায় সেই টাকাটাকে ইনভেস্ট করি। কারণ দেখো, এখনকার দিনে যদি সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করতে না পারা যায় তাহলে কিন্তু টাকার পরিমাণ কখনোই বাড়বে না। এবার সঞ্চয় তো তুমি করছোই মন দিয়ে, কিন্তু তার সঙ্গে একটু সঠিক জায়গায় টাকাটাকে ইনভেস্ট করো। অর্থাৎ টাকার পরিমাণটা বাড়াতে গেলে কিন্তু ভালো জায়গায় টাকাকে ইনভেস্ট করতে হবে, সেটাও কিন্তু আমি করে থাকি। আসলে সঞ্চয়ের বিষয়টা না আমার ছোটোবেলা থেকেই কেন জানি না মানে নিজে থেকেই তৈরি হয়ে গেছে। আমি যেমন বাপের বাড়িতে যখন থাকতাম তখন আমার বাবাও আমাকে দিয়ে হিসেব নিকেশ সমস্ত কিছুটাই করাতো, টাকা পয়সা আমার কাছে দিয়ে রাখতো, বলতো তুই হিসেব করে ঠিক করে পরিচালনা করবি। কারণ সাধারণতভাবে আমার মা তখন খুবই কাজে ব্যস্ত থাকতো এবং বাবাও তার সঙ্গে কাজে ব্যস্ত থাকতো। আমরা 3 ভাই বোন, আমাদের সংসার চালাতে খুব একটু চাপ হতো, যেহেতু বাবার ইনকামে 3 ভাই বোনকে মানুষ হতে হয়েছে। আর কি বলতো, আমার বাবা একজন দর্জি, তার ইনকাম তেমন একটা বেশি ছিল না। বলতে পারো ছোটোবেলা থেকেই আমি গরিব ঘরে মানুষ হয়েছি, তো তাই টাকা যে সঞ্চয় করে রাখতে হয় সেই বিষয়টা না ছোটোবেলা থেকেই আমার মধ্যে রয়েছে। আসল কথা কি, ওই যে যখন যেটা চাই তখন যেটা পাওয়া, এইগুলো আমাদের মধ্যে কখনোই ছিল না। আর কি বলতো, বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার পর যেহেতু এখানে এসে দেখেছি যৌথ ফ্যামিলি, কিছু চাইতে গেলে ভাবতে হবে কি তারপরে কিনতে পারবো। আমার হাজব্যান্ড কখনো বাধা দেয়নি, সে যতটা চেষ্টা করেছে আমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করার। কিন্তু কি বলতো, যৌথ ফ্যামিলিতে থাকি সেহেতু সে সম্পূর্ণটা করে উঠতে পারে না। আর আমিও সেইভাবে চাইনি, কারণ কি বলতো, দেখতেও বাজে দেখায়, দেখা গেলো অন্য বইয়ের সেই জিনিসটা দরকার নেই, আমার একটা দরকার, আমি কখনো সেটা মুখ ফুটে চাইনি। সেটার হাত ধরেই কিন্তু আমি সঞ্চয়টা বা ইনকামটা শুরু করি। ইনকামটা ওই কারণেই করেছি যে আমার যখন যে জিনিসটা অন্য কারো লাগলো কি লাগলো না, আমার নিজের লাগলে আমার নিজের পয়সা থেকে আমি কিনে নেব। সেখান থেকেই আমার এই টিউশনি করার সূত্রপাত ঘটে। আর এখান থেকেই আমি আর্নিং করা শুরু করি। আমি আগে টিউশনির আগে এই বিয়ে মানে শ্বশুরবাড়িতে বসেই আমি পড়াশোনা করেছি। পড়াশোনাটা শেষ করেই মোটামুটি তারপরেই টিউশনি করা শুরু করে দিয়েছি। আর যখন আমি টিউশনি করতাম না তার আগে আমি কিন্তু মেশিন করতাম, সেখান থেকেও আমি বেশ কিছু টাকা ইনকাম করতাম। এবং তার সাথে যখন মেশিন বন্ধ ছিল তখন আমি আয়রন করতাম, মালের আয়রন করলেও বেশ টাকা পেতাম। ওখান থেকে আমি কিন্তু অনেকটা টাকা সঞ্চয় করেছি। আমার জার্নিটা একটা দীর্ঘ জার্নি, যেটা তোমাদের কাছে বিস্তারিত বললে হয়তো অনেক সময় লাগবে, বা এই বলতে পারো এই 10 মিনিটের ভিডিওতে সম্ভব হবে না। তাই ওই মনের কথা কিছুটা অল্প অল্প করে বললাম, কারণ আমার ভিডিওতে দেখা যাচ্ছে অনেক অনেক দিদিভাই বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, যাদেরকে আমি সবসময় রিপ্লাই করি, কিন্তু তারা রিপ্লাইয়ের পরে কোনো উত্তর দিচ্ছে না। কিন্তু তাদের কমেন্টে রিপ্লাই করা আমি খুব চেষ্টা করি, কারণ তারা অনেকেই বলছে আমি বিড়ি বাঁধি, অনেকে বলছে আমি হাত মোজার কাজ করি, কেউ বলছে আমি সেলাইয়ের কাজ করি। তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, তারা যে কমেন্ট করে আমাকে জানাচ্ছ। আর আমিও তাদের কাছে জানতে চেয়েছি যারা প্রতিদিন কী টাকা কত টাকা ইনকাম করে, সম্পূর্ণটা তাদের কাছে আমি জানতে চাই, কিন্তু তারা এখন আমাকে রিপ্লাই করেনি। কিন্তু আমার রিপ্লাই কমেন্ট চলতেই থাকবে, তাদের কাছে জানার ইচ্ছেটা আমার কিন্তু থাকবেই। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ঠিক সেভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও, কারণ আগামী দিন তোমাদের ভালোবাসাই আমি আরও এগিয়ে যেতে পারবো। আমার নতুন নতুন বন্ধুর সঙ্গে পরিচয় কিন্তু আমার পুরনো বন্ধুদের
হাত ধরেই সম্ভব হবে। যাই হোক, এদিকে দেখো ছোট দেওর কিন্তু পুকুরে মাছ ছাড়বে বলে প্রাথমিক প্রস্তুতি নিয়ে নিয়েছে। কত সুন্দর করে একেবারে দেখো কত সুন্দর করে বেশ বাঁধিয়ে নিয়েছে। এখানে মাছের চাষ করবে, তার জন্য ব্যবস্থা নিচ্ছে। যাই হোক, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন আরেকটা কোনো সঞ্চয়ের ভিডিওর মধ্যে দিয়ে। আজকের মতন আসি, সকলে সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ভুল হলে ক্ষমা করে দিও। টাটা, সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।